আসসালামু আলাইকুম। বেলা ১১টা। বাংলাদেশ বেতার। খবর পড়ছি কাজী তামান্না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ সকাল ১১টায় আবার বসছে। এর আগে গত বৃহস্পতিবার অধিবেশন শুরু হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এদিকে গতকাল সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে সরকার গঠনের পরপরই তাঁর দল নির্বাচনের আগে জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি একে একে বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ও উৎসব ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। তারেক রহমান বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করা হবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এই কার্ড সারা দেশে দেয়া হবে। তিনি আরও বলেন, আগামীকাল দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। এছাড়া আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে চালু হচ্ছে কৃষক কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান। গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। গতকাল মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য ঈদের আগে ৭ দিন ও পরে ৫ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীর সড়কে যান চলাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের কথা জানান। মন্ত্রী বলেন, সড়কে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে গতকাল রাজধানীর ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টার, গুলিস্তান বাসস্ট্যান্ড এবং সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বাসযাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রাপথে তাদের কোনো ধরনের সমস্যা বা হয়রানির সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নতুন করে অন্তত ১৫ জন নিহত হয়েছে। মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় এই প্রাণহানি ঘটে। এদিকে ইরানের রেভলিউশনারি বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েল এবং ইরাক ও কুয়েতের ৩টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে গড়ে ওঠা উপসাগরীয় বন্দরগুলো থেকে জনগণকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানও হামলা চালাতে পারে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করার পর এই নির্দেশনা দেওয়া হলো। এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরান ও লেবানন থেকে চালানো হামলায় অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি বেলা 2:15টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3 ম্যাচ সিরিজে এখন 1-1 সমতা বিরাজ করছে। ইফতার ও সাহরির সময়সূচি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 9 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 51 মিনিটে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।